আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার যে এইচএসসির হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের ২য় নম্বর অধ্যায় এখানে ওকে যোগাশ্রী প্রোগ্রাম। তো এই অধ্যায়ের আমরা প্রথমত কিন্তু একটা লেকচার দিয়েছিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার এখানে টাইপ 1 এর যে ডেফিনিশনগুলো আছে এই ডেফিনিশনগুলো আমরা শিখবো এখানে এবং ধারাবাহিকভাবে কিন্তু আমি ম্যাথগুলো সবগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। তো প্রথমত আমাদের এখানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ২ নম্বর যে কোশ্চেনটা আছে। দেখুন এটা কিন্তু অনেকবার আসছে সালে কোশ্চেনে, ক নম্বরে আছে সবসময়। ক নম্বর মানে ১ নম্বর বলছে সিদ্ধান্ত চলক বলতে আমরা কি বুঝি, অভিষ্ট ফাংশন বলতে আমরা কি বুঝি এবং সীমাবদ্ধতা বলতে আমরা কি বুঝি এখানে। এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি একটু সমাধান থেকে এটা দেখে নিচ্ছি। এখানে সিদ্ধান্ত চলক বলতে আমরা কি বুঝি, এখানে সমস্যাটিতে যা নির্ণয় করতে বলা হয়েছে তার সাথে সংশ্লিষ্ট পরিবর্তনযোগ্য অজানা রাশিকে সিদ্ধান্ত চলক বলে। মানে ব্যাপারটা হচ্ছে একটা সমস্যার মধ্যে কোন বিষয়গুলোকে আমাদের সমাধান করতে বলছে, এই সমাধান করতে গিয়ে আমরা এখানে যদি অন্য কোনো মানে কিছু আমরা এখানে ইউজ করি, হ্যাঁ, সেটাকে আমরা ডিসিশন ভেরিয়েবল বলা হবে বা সিদ্ধান্ত চলক বলা হবে। কেবলমাত্র এই রাশিগুলোকেই বাড়ানো বা কমানোর স্বাধীনতা সিদ্ধান্ত চলকে থাকে। মানে এই মানটাকে আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন, এটার স্বাধীনতা কার থাকবে এখানে, এই সিদ্ধান্ত চলকে থাকবে আর কি। ওকে, তো এখানে আরেকটা বিষয়, সিদ্ধান্ত চলকের মান কখনো ঋণাত্মক হয় না। যেমন কোনো বল প্রস্তুতকারী কোম্পানি ২ প্রকার বল তৈরি করে, এক প্রকার হলো ফুটবল, এক প্রকার হচ্ছে আমাদের ক্রিকেট বল এখানে। ওকে, তো ফুটবলকে আমি যদি এক্স ধরি এবং ক্রিকেট বলকে যদি ওয়াই বিবেচনা করি, তাহলে অবশ্যই আমাদের এই মানটা কি, আমাদের এই বল যে প্রস্তুত হবে এটা অবশ্যই শূন্যের সমান বা কি শূন্য থেকে বড়। তার মানে এই মানটা কখনো নেগেটিভ হবে না। মানে নেগেটিভ মানে কি, আমাদের মান কোনো উৎপাদন হয়নি, এক হতে পারে যে কোনো ওই কোম্পানিতে কোনো কিছু তৈরি হয়নি, অথবা কি আমাদের কখনো নেগেটিভ কিন্তু হতে পারবে না, হয় এক দুটো হয়েছে এখানে। তার মানে হয় কোম্পানিতে এই বলের সংখ্যা শূন্য অথবা শূন্য থেকে বড়। ঠিক সেম ভাবে এরকম ক্রিকেট বলের সংখ্যা আমাদের হয় শূন্য অথবা শূন্য থেকে বড় হবে, এখানে ঋণাত্মক হবে না। ওকে, আচ্ছা, এরপর বলছে আমাদের উদ্দেশ্য বা অভিষ্ট ফাংশন বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি জেডকে আমরা বলি হচ্ছে অভিষ্ট ফাংশন। ওকে, যোগাশ্রী প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো কোনো কিছুকে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় রূপদান, মানে সর্বোচ্চ আপনি একটা বিষয়কে কিনবেন, কিনতে গিয়ে আপনি যদি এরকম দেখেন যে আপনি কয়েক জায়গাতে কয়েকটা দোকান ঘুরে টুরে দেখলেন যে এই জায়গাতে আমাদের জিনিসটা দাম কম বা হচ্ছে আমাদের মানেও ভালো, তার মানে আপনার এখানে কি সর্বোচ্চ লাভ হচ্ছে এখানে। হ্যাঁ, তো এই যোগাশ্রী প্রোগ্রামের কাজটা হচ্ছে এরকম যে আমাদের সর্বোচ্চ লাভটা এখানে দেখবে বা সর্বোচ্চ উদ্দেশ্য ভালো যেখানে হবে সেটা আমাদের এখানে বিবেচনা করা হবে এখানে। ওকে, যা পরিমাণকে সর্বোচ্চ বা সর্বনিম্ন করতে হয় তাকে আমরা উপযুক্ত চলক দ্বারা গাণিতিক ফাংশনে প্রকাশ করতে হবে এখানে। আচ্ছা, তাকে অভিষ্ট ফাংশন বলবো। যাই হোক, আমি একটু জাস্ট সংক্ষিপ্ত বলি। ধরুন আপনি একটা জিনিস নেবেন এখানে, হ্যাঁ, তো জিনিস নিলে আপনি দেখবেন যে আপনি এখানে সর্বোচ্চ কোন কোন বিষয়গুলো আপনার এখানে ভালো হচ্ছে এটা দেখবেন এখানে। এবং অনেক সময় কিন্তু আমাদের এরকম আসে এই বিষয়গুলো যে আমাদের এখানে সর্বনিম্ন কোন কোন বিষয়গুলো না দেখলে না এখানে ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের এখানে উদ্দিষ্ট বা অভিষ্ট এখানে। সত্য বা সীমাবদ্ধ বলতে আমরা কি যেটা বুঝি আমরা সবাই, যে কোনো কাজ কিছু সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা থাকে এখানে। যেমন অর্থের সীমাবদ্ধতা, তারপর এখানে কি যোগ্য লোক বলের, মানে অনেক সময় আছে না যে আমাদের টাকা পয়সার অভাবের কারণে অনেক কিছু নিতে পারি না, কাঁচামালের সীমাবদ্ধতা ইত্যাদি। এই সকল সীমাবদ্ধতাগুলোকে রৈখিক সমীকরণ বা অসমতার মাধ্যমে প্রকাশ করতে হয়। এগুলোকে একত্রে যোগাশ্রী প্রোগ্রামে সত্য বা সীমাবদ্ধ বলে। যাক, এটা বুঝতে পারছেন মেবি। তো ২ নম্বর কোশ্চেনে বলা আছে যোগাশ্রী প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি, অবশ্যই খাতায় লিখে নেবেন। যোগাশ্রী প্রোগ্রামের সত্য এবং সুবিধাগুলো কি বিস্তারিত লিখতে বলছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়ে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্য কোনো পরিকল্পনাকে, তার মানে আমি কোনো একটা কিছুকে সর্বনিম্ন কম পুঁজি দিয়ে আমি যদি সর্বোচ্চ পরিমাণ লাভ পেতে চাই এখানে, তো এই সর্বোচ্চ পরিমাণ লাভটাকে আমরা কি বলবো এখানে, যোগাশ্রী প্রোগ্রাম বলবো। ওকে, তো এই পরিকল্পনার জন্য কয়েকটা বিষয়, যেমন আমাদের এখানে উদ্দেশ্য ফাংশন আছে এখানে, হ্যাঁ, সিদ্ধান্ত চলক আছে এখানে আমাদের, তারপরে কি এখানে সত্য বা সীমাবদ্ধতা, আমরা কিন্তু এটা অলরেডি ১ নম্বরে দেখেছি এখানে। ওকে, আচ্ছা, তো এই যে আমাদের এখানে তিনটি তথ্যকে এই যে আমাদের ক্যান্টোরো ভিচিত্রের নিয়মে গাণিতিক মডেলের রূপদান দেওয়াকে আমরা কি বলি, যোগাশ্রী প্রোগ্রাম বলবো এখানে। যাই হোক, আমাদের এখানে এই চিত্রগুলো আমরা বইয়ে অনেকবার দেখছি ম্যাথগুলো এখানে। ওকে, এখন আর দেখবো না নতুন করে। অন্য কথায় যে আপনি বলেন এখানে যে যোগাশ্রী প্রোগ্রাম হচ্ছে কোনো
সত্তাধীন বা সীমাবদ্ধতার একাধিক স্বাধীন চলকের রৈখিক অসমতা বা অভিষ্ট ফাংশন দ্বারা গঠিত মাধ্যম সবচেয়ে সুবিধাজনক মানের জন্য স্বাধীন চলকগুলোর নির্দিষ্ট মান নির্ণয়ের বিশেষ একটি বীজগাণিতিক পদ্ধতি এখানে। ওকে, এই যে আমাদের এখানে অভিষ্ট ফাংশন, এটা আমি বলছিলাম অভিষ্ট ফাংশন হচ্ছে আমাদের জেড, যেটা আমাদের এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করে এখানে। ওকে, আমাদের এই যে আমাদের একাধিক চলক আছে, রৈখিক অসমতা আছে এখানে, যাই হোক আমরা এগুলো জানবো। সত্যগুলো কি আমরা দেখি। সমস্যার অভিষ্ট ফাংশন অবশ্যই থাকতে হবে এবং সিদ্ধান্ত চলক রৈখিক বা একঘাতিক। একঘাতিক মানে তো বুঝি কেন, তার মানে যে যেটা ইকুয়াল টু কি হবে এখানে 3x + 2y মনে করুন, এখানে আমাদের একঘাত, এখানেও একঘাত, তার মানে একঘাত হতে হবে এখানে। আচ্ছা, উৎপাদনে বিকল্প কার্যক্রম থাকতে হবে যাতে সুবিধাজনক কার্যক্রম বেছে নেওয়া যায়। যেমন কোনো পণ্য দুইটি পৃথক যন্ত্রের দ্বারা উৎপাদন করা যেতে পারে, এই ক্ষেত্রে কোনটিতে অধিক সুবিধা পাওয়া যায় তা নির্ণয় করতে হবে এখানে। আচ্ছা, তো এই সি নাম্বার হচ্ছে আমাদের সিদ্ধান্ত চলকগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত, তবে যাতে তাদের মধ্যে গাণিতিক সম্পর্ক তৈরি করা যায় চলকগুলো ঋণাত্মক হবে না এখানে। যাই হোক, তারপরে বলছে সম্পদ বা উৎসের সীমাবদ্ধতা থাকতে হবে এখানে। সীমাবদ্ধতা বা সত্যগুলো সিদ্ধান্ত চলক দ্বারা রৈখিক সমীকরণ বা অসমতা আকারে প্রকাশযোগ্যতা হবে এখানে। আচ্ছা, সুবিধাগুলো আমাদের এখানে লিখবো আমরা এখানে। সীমিত অর্থ, কাঁচামাল, জনবল এবং যান্ত্রিক দক্ষতার প্রকৃত ব্যবহার বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন। তথ্য ও উপাত্তের ভিত্তিতে ভবিষ্যৎ উৎপাদনকে টেকসই ও অধিকতর লাভজনক করার জন্য আমরা এখানে এটা করি। আচ্ছা, উৎপাদন এবং বিপণনের সকল প্রকার দৃশ্যমান প্রতিবন্ধতার সঙ্গে পরিচয় এবং তা অতিক্রমের পন্থা অবলম্বন, জ্ঞান অর্জন। ওকে, যাই হোক আমরা এখানে এটা বিষয়গুলো দেখবো আর কি। তো 3 নাম্বার বলছে আমাদের এখানে কোশ্চেন, আধুনিক উৎপাদন ও বন্টন ব্যবস্থায় যোগাশ্রীর প্রোগ্রাম একটি অপরিহার্য হাতিয়ার ব্যাখ্যা করে। আমি যোগাশ্রী প্রোগ্রামটা জাস্ট এক কথায় আপনাকে বলি এখানে। যোগাশ্রী প্রোগ্রামটা এমন একটা বিষয় যেখানে আপনি কম টাকা মানে পুঁজি করবেন, মানে কম টাকা ইনভেস্ট করবেন, এর ফলে লাভ আপনার হচ্ছে অনেক বেশি হবে এখানে। এটা হচ্ছে আপনার এক কথা যোগাশ্রী প্রোগ্রাম। ওকে, তো আপনি যে বলেন যে ভাই আমাদের ব্যাখ্যা দেন, ব্যাখ্যা বলতে আমি যেখানে এক্সাম্পল দিই আপনাকে, রিয়েল লাইফ এক্সাম্পল। ধরুন আপনি এখানে কাপড়ের বিজনেস শুরু করলেন, কাপড়ের বিজনেস। তো কাপড়ের বিজনেসে মনে করুন আপনি এখানে যে আপনার ডিলার, তার কাছ থেকে আপনি মনে করুন প্রতি পিস টি শার্ট 50 টাকা করে নিয়েছিলেন এখানে। কয় টাকা করে? 50 টাকা করে। আর আপনি মনে করুন এনে 150 টাকা করে বিক্রি করলেন, মানে 150 টাকা বিক্রি করলেন এখানে। তাহলে এই যে 50 টাকা, দেখা গেল যে ডিলারের 50 টাকা কম দিলে তার লস হচ্ছে এখানে, বা 50 টাকা সে যদি দিলে আমাদের এখানে এই যে একে যদি দেয়, তাহলে তার কাছে দেখা যাচ্ছে 1 বা 2 টাকা লাভ হচ্ছে। তার মানে এই যে এই লোকটা, এ কিন্তু সর্বনিম্ন পুঁজিতে এটা কিনলো। তার মানে যে টাকাটা আমাদের না হলে না, সেই টাকা দিয়ে সে কিন্তু এটা কিনে নিচ্ছে, 2-1 টাকা লাভ করছে, এটা কোনো ব্যাপার না। এবং সে কিন্তু বিক্রি করছে 150 টাকা, মানে 100 টাকা করে লাভ করতেছে এখানে। ওকে, এটাকে আমরা বলবো যোগাশ্রী প্রোগ্রাম। মানে এই যে এই চিন্তাধারাগুলো, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং ব্যবসার জন্য আপনার অনেক বেশি কাজে লাগবে। মানব সমাজে একটি বিশেষ প্রচলিত প্রবাদ, পরিকল্পনা হলো কাজের অর্ধেক। মানে আপনি কোনো একটা কাজ করার আগে অবশ্যই পরিকল্পনা আপনাকে করতে হবে এখানে। সৃষ্টি লগ্ন থেকেই মানুষ পরিকল্পনা করে এগিয়েছে। যে সকল মানবজাতি সঠিক পরিকল্পনা করতে পেরেছে তারা উন্নতির ধারা অব্যাহত রেখে পৃথিবীর বুকে টিকে আছে, এবং যারা সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। যে কোনো বিষয়ে পরিকল্পনা করার জন্য 3টি মুখ্য বিষয় আমরা প্রথমত চিন্তা করে আসি এখানে। যেমন প্রথমত 1 নম্বর বলছে আমি কি করতে চাই এখানে। আসলে আপনি যখন মানে ধরেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, কমপ্লিট করে আপনি কোনো জব পাচ্ছেন না, তখন আপনার উদ্দেশ্য কি আমি কি করতে চাই। যদি চাকরি করার ইচ্ছা না থাকে, বিজনেস, আপনি কোন বিজনেসটা করবেন, এটা আপনার প্রথম উদ্দেশ্য। উদ্দেশ্য সফল করার জন্য মূলত কোন কোন জিনিসের উপর নির্ভরশীল হতে হবে এখানে, এটা তারপরে আমার সীমাবদ্ধতা কি কি, এটা আমাদের তারপরে বিষয় এখানে। ওকে, যেমন আমি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এ দেশকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে একটি গণিত প্রশিক্ষণ একাডেমি করতে চাই। এই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমাকে প্রশিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নির্ভর করতে হবে, এবং এখানে যে সকল সীমাবদ্ধতা চিন্তা করতে হবে তা হলো অর্থের পরিমাণ, প্রশিক্ষক, শিক্ষার্থীর সরবরাহ। আমার একাডেমি পরিচালনা করার ক্ষেত্রে যে ধারণা সর্বদা পোষণ করতে হবে তা হল সর্বনিম্ন পরিশ্রম বা বিনিয়োগের মাধ্যমে আমাদের সর্বোচ্চ মুনাফা লাভ হবে। ওকে, ম্যাক্সিমাম প্রফিট ফর মিনিমাম কস্ট, এটা হচ্ছে আমাদের এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা,
এই ছিল বিষয়াদি। এখানে আরো কিছু বিষয় বলছে, এখানে আরো অনেকের কথা বলছে, এগুলো একটু আপনি পড়ে নেবেন। এখানে যে বলা আছে কোনো কিছু, যে সকল পরিকল্পনাকে গাণিতিক রূপ দেওয়া যায় বিজ্ঞানীর ভাষায় তাদেরকে কি পরিকল্পনা বলা হয়। এখানে এই ধরনের সমস্যাকে সর্বপ্রথম 1930 খ্রিস্টাব্দে গাণিতিক রূপ মডেল দেন এখানে কি একজন রাশিয়ার একজন গণিতবিদ, ওকে, তার নামটা এখানে দেওয়া আছে। এবং আমেরিকার আরেকজন অর্থবিদের নাম দেওয়া আছে এখানে, যা লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রী বা রৈখিক প্রোগ্রাম নামে খ্যাত। তাদের এই যুগান্তকারী আবিষ্কার এই সময়ে ব্যবসার ক্ষেত্রে, কারখানার উৎপাদনের এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক শরিক ব্যবহার এবং কি সর্বনিম্ন খরচে তাদের রসদ যোগান, তারপর এখানে প্রশিক্ষণ দান, এগুলো কিন্তু আমাদের দিয়েছে। লিনিয়ার প্রোগ্রামিং কে কাজে লাগিয়ে উৎপন্ন সূত্র আবিষ্কারের জন্য 1975 খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কি বলেন এখানে, এই যে একজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে এখানে। বর্তমান বিশ্বের যোগাশ্রী প্রোগ্রামের একটি অপরিহার্য বিষয়, কেননা মানুষের দৈনন্দিন সঠিক খাদ্য গ্রহণ, প্রশিক্ষণ, শিল্প বাণিজ্য উৎপাদন, এই আমাদের এই বিষয়গুলো একটু পড়ে নেবেন। আমি আপনাকে এগুলো দিয়ে দিচ্ছি, আপনি চাইলে পিডিএফ যদি চান আমাকে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন, ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো। তো যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব মানে ফলো দিয়ে রাখবেন পেজটা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওকে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কিভাবে যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা গঠন করা হয় তা বিস্তারিত বর্ণনা করতে বলছে। যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা গঠন করা যায়। যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা গঠন এখানে বলছে কয়েকটা স্টেপ আছে। যেমন প্রথম ধাপ এখানে বলছে সিদ্ধান্ত চলক, ওকে। তো ডিসিশন ভেরিয়েবলস, সিদ্ধান্ত চলক খুঁজে বের করে তাদের গাণিতিক নামকরণ এখানে। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের উদ্দেশ্য বা অভিষ্ট ফাংশন, অবজেক্টিভ ফাংশন শনাক্তকরণ ও সিদ্ধান্ত চলক দ্বারা গাণিতিক রূপ প্রকাশ করে এখানে। তৃতীয় ধাপ সত্য বা সীমাবদ্ধতা। তো এখানে এই তিনটা আমাদের পড়লে হবে, এনাফ, এতটুকু পড়লে হবে, বেশি পড়তে হবে না। তো উদাহরণস্বরূপ আপনি যদি দেন, এখানে একটা এক্সাম্পল আমি দিলাম। এখানে একজন ছাত্র 1500 টাকার মধ্যে কমপক্ষে 6টি ফাঁকা সিডি, 4টি বই এর সিডি ক্রয় করতে পারে এখানে, ওকে। প্রতিটি ফাঁকা সিডির মূল্য হচ্ছে 30 টাকা এবং প্রতিটি বইয়ের সিডির মূল্য হচ্ছে 80 টাকা। তো সর্বোচ্চ সংখ্যক ফাঁকা সিডি এবং বইয়ের সিডি ক্রয়ের জন্য যোগাশ্রী প্রোগ্রাম লিখতে বলছে। তো আমি ধরলাম এখানে এক সংখ্যক ফাঁকা সিডি এবং ওয়াই সংখ্যক হচ্ছে বই এখানে, ওকে। তো অভিষ্ট হবে কি এখানে, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে সর্বোচ্চ হবে এখানে, নাকি বুঝেননি? তো এখানে তৃতীয় ধাপ হচ্ছে আমাদের সত্য বা সীমাবদ্ধতা। যেহেতু ফাঁকা সিডি কমপক্ষে 6টি, এখানে কিন্তু প্রশ্নে বলা আছে এখানে দেখুন 6টি, তার মানে এখানে কমপক্ষে 6টি মানে কি আমাদের এক্স এর মান কি 6 এর থেকে বড় বা সমান হবে এখানে। কমপক্ষে তো মানে বোঝেন, মানে 6 এর নিচে আমাদের হবে না। তার মানে এই বই মানে এক্স যদি হয় তাহলে এক্স এর মানটা অবশ্যই 6 এর থেকে বড় বা সমান হবে। এবং কমপক্ষে 4টির কথা বলছে না, তার মানে কি এখানে আমাদের এই বইয়ের ক্ষেত্রে আমাদের এটা 4 এর থেকে সমান বা বড় হবে এখানে। তো আর এখানে বলছে যে একটি সিডির মূল্য যদি 30 টাকা হয় এবং একটি বইয়ের মূল্য যদি 80 টাকা হয়, তাহলে আমাদের এক সংখ্যকের জন্য কি 30 ইন্টু এক্স এবং ওয়াই, ওয়াই সংখ্যার জন্য আমাদের ওয়াই ইন্টু 80 হবে এখানে, ওকে। এটা ইকুয়াল টু 1500। তার মানে এই যে 30x প্লাস 80y লেস দ্যান ইকুয়াল টু 1500 হবে এখানে। তার মানে এই মানটা তো 1500 থেকে বেশি হতে পারবে না, তাই না? হয় 1500 থেকে ছোট হতে হবে অথবা সমান হবে। তার মানে সে এখানে একটা বিষয় দেখুন, 30টা হচ্ছে আমাদের ফাঁকা সিডি এবং কি আমাদের এখানে বই হচ্ছে 80টা। তো এই দুটা যে আমাদের সে খরচ করবে এখানে, এই দুটার মাল কি কখনো আমাদের 1500কে ক্রস করতে পারবে? এটা কিন্তু আমাদের নট, মানে এটা কখনো 1500-র বেশি যাবে না, কারণ তার কাছে ইনভেস্টমেন্টের জন্য আমাদের 1500 টাকায় আছে। কেন ধরুন আপনাকে বলা হলো আপনাকে কলেজ যাওয়ার জন্য আপনার আব্বু আপনাকে 200 টাকা দিয়েছে, তো আপনি তো আর 200 টাকা বেশি খরচ করতে পারবেন না যে কোনো ভাবেই, এটা আর কি। কিন্তু আপনি যদি চাইলে 200 টাকার কম বা 200 টাকায় আপনি খরচ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু সত্যটা এরকমের জন্য প্রযোজ্য, 30x প্লাস 80y লেস দেন অর ইকুয়াল টু আমাদের 15,000, ওকে। 1500 আর কি, 1000 না। আই থিঙ্ক আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে, মানে খুবই সিম্পল একটা বিষয় ছিল আর কি। 5 নাম্বার বলছে আমাদের লেখচিত্রের সাহায্যে যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা ব্যাখ্যা করতে বলছে। আমরা অলরেডি এখানে লেখচিত্রের মাধ্যমে কিভাবে করি আমরা জানি এখানে। তো আপনি এটা অত বেশি ইম্পর্টেন্ট না, আপনি করবেন কি এখান থেকে এটা লিখে নেবেন, এখানে এই কোশ্চেনের সমাধানটা এখান থেকে লিখে নেবেন, ওকে। এই যে আমাদের এখানে কিভাবে সমাধান করা লাগে কয়েকটা স্টেপ আছে এখানে, এই স্টেপগুলো আমাদের এখানে একটু মুখস্থ করে নেবেন এখানে, ওকে। আচ্ছা, তো এখানে যে এ বি সি এই স্টেপগুলো পড়লেই হবে এখানে।
বলছে প্রথমে অসমতাগুলোর সমীকরণ রূপান্তর করে ছক কাগজে তাদের লেখচিত্র অঙ্কন করব এবং অসমতাগুলো সম্ভাব্য সমস্যা আমি যখন ম্যাথ করাবো তখন আমি এই স্টেপগুলো প্রত্যেকটা ধরে ধরে আপনাকে দেখাবো, সমস্যা নাই। তারপর এখানে সম্ভাব্য বিন্দুগুলো আমাদের নির্ণয় করতে বলছে এবং অভিষ্ট ফাংশনের মানটা আমাদের নির্ণয় করতে বলছেন। ওকে, আচ্ছা, যাই হোক আমরা এগুলো পারবো আশা করি ইনশাল্লাহ। যোগাযোগ প্রোগ্রাম কেন প্রয়োজন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কেন আমরা এটা ইউজ করি। এখানে এখানে আসলে আমি যেটা বলছি তাই কিন্তু আমাদের যেমন সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জনটা হচ্ছে আমাদের এখানে কি বলতো, আমাদের এখানে এটা প্রয়োজন ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এখানে বলছে সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন মানুষের সহজাত আকাঙ্ক্ষা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর রসদ ক্রয়, অস্ত্র ক্রয়, পরিবহন ব্যবস্থাপনা, দায়িত্ব বন্টন কাজের সর্বোচ্চ সুবিধা লাভের জন্য যুগাশ্রী প্রোগ্রামের প্রয়োজন বিশেষভাবে অনুরূপ হয়। রাশিয়ান গণিতবিদ এখানে একজনের নাম আছে এখানে, তিনি যুগাশ্রী মডেল উদ্ভাবন করেন। যাই হোক এগুলো পড়বেন, এখানে এগুলো অলরেডি আমি পড়ছি। তো এই যুগাশ্রী প্রোগ্রামের আমাদের এখানে ব্যবহারগুলো কোথায় কোথায়, এখানে এখানে মাদ্রাসা বোর্ডে আসছিল এখানে 13 সালে কোশ্চেনটা। তো আমরা এখানে জাস্ট দেখি এখানে খাদ্য সমস্যা, এটা বইয়ে কিন্তু দেওয়া আছে এখানে কোথায় কোথায় ব্যবহার। খাদ্য সমস্যা, সুশিক্ষিত সভ্য এবং আধুনিক সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো খাদ্য সমস্যা। একজন অথবা কোনো জনগোষ্ঠী দৈনিক কি পরিমাণ খাদ্য গ্রহণ করলে তাদের সুষম খাদ্য গ্রহণের নিশ্চিত করা হবে। পুষ্টিগুণ বিবেচনায় সর্বনিম্ন খরচে সঠিক খাদ্য তালিকা তৈরি। আচ্ছা, তা শিক্ষা এবং প্রশিক্ষণের সমস্যা, যেটা আমি এখানে যে আপনি যেটা বললেন একটু আগে, যে আমাদের প্রশিক্ষণ বা শিক্ষা যে কিভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা প্রশিক্ষণ একাডেমি হতে সর্বনিম্ন ব্যয়ে সর্বাপেক্ষা বেশি সাফল্যপ্রাপ্ত ছাত্র অথবা সে প্রশিক্ষণ প্রার্থীরা পাওয়ার লক্ষ্যে বিভিন্ন তথ্য এবং উপাত্ত, যেমন একজন শিক্ষক এবং প্রশিক্ষক কতজনকে শিক্ষা দিতে পারবে, তাদের মান অনুযায়ী বেতন ভাতা এবং পরীক্ষাগার অন্যান্য প্রশিক্ষণ, এগুলো আমাদের লাগবে। ওকে, একটা প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট আছে এটা আমাদের ডিপেন্ড করে। উৎপাদন এবং কি নির্মাণের সমস্যা, এটা একটু পড়ে দেখবেন, একটা স্ক্রিনশট নিয়ে দেখবেন, বা আমার থেকে পিডিএফটা চাইলে অবশ্যই আমাকে মানে মেসেঞ্জারে না, আমার ফেসবুক পেজটা এখানে লিঙ্কটা দেওয়া আছে, ওখানে ফলো দিয়ে একটা মেসেজ দিয়ে রাখবেন। ওকে, এবং পরিবহন সমস্যাটাও আমাদের এখানে বুঝছেন, এখানে পরিবহন আমাদের বাস ট্রাকের ক্ষেত্রে একটা জায়গাতে কতজন বাস মানে কতজন মানুষ থাকে তার সাপেক্ষে আমরা কতগুলো বাসকে মোতায়েন করব বা কতগুলো গাড়িকে মোতায়েন করবো, এটা হচ্ছে আমাদের বিষয় এখানে। ওকে, আচ্ছা, যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে আমাদের এখানে রসদ বা এখানে সেনাবাহিনী একে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত, স্থান বিবেচনায় সৈন্য সংখ্যা বা স্থানটা কেমন হবে, হ্যাঁ, আমাদের এখানে স্থানটা নিরাপদ হবে কিনা, এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু সেনাবাহিনী মোতায়েন করবো এখানে। ওকে, তো আমরা নেক্সট পর্বে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই টাইপ বি যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোতে একটা ম্যাথ করে দিলে আপনি সব ম্যাথ করতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে আমরা এই ম্যাথগুলো দেখবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।